কোরআনে কারীম জানিয়েছে তারা মহিলা হতে পারবে না। এবার কিছু মানুষ আছে চুলকানি আরম্ভ হবে। এটা আমি বানালাম সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হবে অভিভাবক আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে মুফাসসির একটা হাদিস নিয়ে এসেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। নবীজি বলেন ইউফলিহা এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। বিশ্ব নবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কোন দিন ওই জাতি সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। সুতরাং 53 বছরে আমরা দেখতে পেয়েছি জাতি হিসাবে আমরা সফল না ব্যর্থ? কারণ কি? সুতরাং আমরা চাই কিয়ামতের আগে দেশে চেয়ারে যেন কোনো মহিলা না বসে। আপনি যতই কিছু করেন না কেন সফল হতে পারবেন না। এই ঘোষণা হামজার কার? আরো জোরে বলেন। সুতরাং যারা মহিলা আছেন তারা নেতা হতে পারবেন না। এরকম কোন দল যদি থাকে আমরা সেখানে যেতে পারি না, কোরআনের নিষেধ। এরপরও যদি আপনি এরকম কিছু করেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, যান। 3 নাম্বারটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হওয়ার 3 নাম্বার কোয়ালিটি, যারা নেতৃত্ব দিতে চায় তারা যদি জালেম হয় তাদের নেতা হওয়া জায়েজ নেই। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ পাক তাকে খুশি হয়ে ঘোষণা দিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। পুরা মানব জাতির জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস মানব জাতির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তুমি নেতা বানিয়ে দিলে মানব জাতির জন্য, আমি তো আর থাকবো না, কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব দিতে পারবে এমন কোন সন্তান আদি আমার যারা আসবে এরা কি পাবে? আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সূরা বাকারা 124 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমার সন্তান আদিতে যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই যে ইয়ানালু এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এরা হারাম, এরা অবৈধ। এই জন্য যারা 15.5 বছর জুলুম করেছেন, নেতৃত্ব দিয়েছেন জুলুমের সাথে, আপনাদের জন্য কিয়ামতের আগে এই দেশে আর নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই আয়াত আমি কি বানিয়েছি? আরো জোরে বলেন। এই আয়াত সামনে নিয়ে বলছি যারা জালেম ছিল, বড় হোক মাঝারি হোক ছোট হোক, এই জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, ওদের ছবি সহ। কথা বলো না কেন? আমরা চাই কোন জালেম যেন বাংলার চেয়ারে কিয়ামতের আগে বসতে না পারে। এদেশ হবে জুলুম মুক্ত। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু জালেম বাদ দিয়ে, কারণ এরা আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন কি শব্দ বললাম? এরা আল্লাহর মামলার আসামি। যারা আল্লাহর মামলার আসামি হবে তাদের সাথে থাকা বৈধ হবে? 4 নাম্বারটা বলছি, যারা নেতা হতে পারবে না। সূরা কাহফ 28 নাম্বার আয়াত, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা।
আল্লাহ পাক বলেন যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকে, যে মানুষগুলো তাদের মনে যা চায় তাই করে, এরকম মানুষকে অনুসরণ করা যাবে না। এই মানুষ এ দুনিয়ায় ছিল না, ছিল না। মনে যা বলতো তাই করতো, পরামর্শের কোনো তোয়াক্কা নেই। মনে বলেছে আলেমদেরকে ছেলে দিতে দিয়ে দিয়েছে, মনে বলেছে দেশের নাম করা যারা সোনার চাইতে খাঁটি মানুষ ফাঁসিতে ঝোলাতে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদ করা দূরের কথা, কেউ যদি একটু উস বিষ করেছে তাকে দেশের বাইরে পাঠিয়েছে। এটার প্রমাণ এসকে সিনহা একটু প্রতিবাদ করেছিল, জীবনের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিলেন, যারা নিজের মন মতো কাজ চালিয়েছেন, যা মনে লাগে তাই করেছেন, তারা আর নেতৃত্ব দিতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পতন হওয়ার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ফিরে এসেছে। এই ইতিহাস দুনিয়ায় নেই। সুতরাং যারা এই আশা করে আছেন, ও আশায় গুড়ে বালি। আপনি অন্য চিন্তা করেন। 5 নাম্বারটা বলবো, যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে, এরকম মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে, যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, এদের অনুসরণ করা, নেতা মানা যাবে না। এইটা আমি বানালাম না, না এটা আমি বানিয়েছি না। মানে আপনি কোথায় আছে বলেন তো দেখি। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রাব্বুল আলামিন জানেন, যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে, তাদের অনুসরণ করা যাবে না। আর দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, এখানে ফাসাদের ব্যাখ্যায় লেখা আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের অনুসরণ করা জায়েজ নেই। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে, আমি কোরআনে কারীম হাতে নিয়ে বলছি, একটা জামাতের কর্মীকে জিজ্ঞাসা করেন তো যে ভাই আপনি কি জামাতের প্রতিষ্ঠা চান? ও যদি বলে হ্যাঁ চাই, আমি কথা বলা বন্ধ করে দেব। প্রত্যেকে এই কথা বলবে, আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আর এটা ফরজ। জামাতের প্রতিষ্ঠা চাওয়া, বিএনপির প্রতিষ্ঠা চাওয়া, চরমনায়ের প্রতিষ্ঠা চাওয়া জায়েজ নেই। প্রতিষ্ঠা চাইতে হবে আল্লাহর কোরআনের, কারণ কোরআনের মালিক আল্লাহ, আর আমরা কোরআনের খাদেম। এই কথা বলেন না কেন? আমরা জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এ জমিনে কোরআনে কারিমকে কায়েম করার। হয় যদি ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। বিকাল 5টা পর্যন্ত যদি আমি কাজ করি জমিনে, মালিক যেমন আমার বেতন দিয়ে দেবে 5টায়। যেহেতু জমিনের আসল মালিক আল্লাহ, আর আমরা তার খাদেম, এ কোরআনে কারিমকে প্রতিষ্ঠার জন্য যদি সত্যি চেষ্টা চালাতে পারি, আল্লাহর কসম বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন আমরা বেতন পাবো, আর আমাদের বেতনের নাম হবে জান্নাত। আমরা এই আশায় আছি। সত্যি সত্যি আমাদের বিশাল বেতন অপেক্ষা করছে। কায়েম হলে তো সোনায় সোহাগা, দুনিয়াও আখেরাত। দুনিয়াও মিনি জান্নাত আল্লাহ বানিয়ে দেবে যদি এটা কায়েম হয়। কি বলছিলাম বলেন তো? ক্লাস চলছে, আল্লাহ নিজে শিক্ষক, ছাত্র সাধারণ মানুষ না নবী? সুতরাং এই ক্লাসে যা দেওয়া হবে এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, জন্মের পর থেকে আমরা শুনেছি ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন যত কিছুর নাম আছে সব।
এ পর্যন্ত আমরা জানি যে উনি আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, কচু, হাঁস, মুরগি, ডিম, এই যে নাম বললাম, এই নামগুলো তিনি শিখিয়েছিলেন নাকি? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, শুধুমাত্র যদি আলু, পটল, বেগুন, ঝাল, কদু এই নামগুলো শেখানো আল্লাহর উদ্দেশ্য হয়, এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে এই শিক্ষা দেওয়ার দরকার হয় না। আল্লাহ কি শিখিয়েছিলেন? এই যে এসএম এর বহু বচন আল্লাহ আসমা দিয়েছেন, এটা একটা নাউন। পৃথিবীর নাম বলতে শুধুমাত্র এই যে আমরা যা বলি, যেগুলো নাম বললাম, এইটা না। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাকে শিখিয়েছিলেন একটা ক্লাসে। কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে এবং যত অন্যায় কাজ আছে, এই সবগুলো আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা যদিও ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমাদের বাবার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত যারা তার সন্তান হিসাবে আসতে থাকবে, তারা যদি লেখাপড়া নাও করে, তাদেরকে আল্লাহ এই দুইটা বিষয় দিয়েছে। কোনটা অন্যায়, কোনটা ন্যায় তারা জানে। কথা বলেন না কেন? বিবেকের কারণে হয়তো মানতে পারে না, সেটা আলাদা বিষয়, কিন্তু ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এটা কি আমার ক্লাস করে শেখা লেগেছে, না আমাদের বাবার ক্লাস থেকে আমরা পেয়ে গেছি? সুতরাং এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সমস্ত ন্যায় কাজ প্রতিষ্ঠিত করা না যাবে, যত অন্যায় কাজ আছে এটা বন্ধ করা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের স্বস্তি নেই, শান্তি নেই, নিরাপত্তা নেই। আমরা চাই আদম নবীর যে ক্লাসে শিক্ষা, এটা আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে আমরা ওই শিক্ষা বাস্তবায়ন করতে। এজন্য আমাদের সবচাইতে বড় বিষয়, আমরা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা, এই দুইটা বিষয় সামনে অর্জন করার চেষ্টায় লেগে থাকব। যতদিন পর্যন্ত সত্য বিষয় সামনে না আসবে এবং ন্যায় বিচার কায়েম করা সম্ভব না হবে, আমাদের এই চেষ্টা, সাধনা, জিহাদ, যুদ্ধ যাই বলেন, আমাদের এটা বন্ধ হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কিয়ামত পর্যন্ত সময় লাগে, তাও চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই কথা বুঝতেছেন? সুতরাং ওই ক্লাসে যা আমরা শিখেছি, এখনো আমরা যেহেতু ছাত্র, আদম আলাইহিস সালাম তিনি ছাত্র ছিলেন, আমাদের বাবা, এ বাবার পক্ষ থেকে আমরা সন্তান হিসাবে এটা পেয়েছি, এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আজ আপনি অন্যায় জানার পরও অন্যায়কে অন্যায় মনে করেননি। সুতরাং এই 1628টা চেয়ারে যারা ছিলেন, তারা তাদের এই চেয়ারের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, চেয়ারের সাথে আমানতের খেয়ানত করেছেন। ন্যায়কে ন্যায় জানার পরও আপনি মানতে পারেননি, অন্যায়কে অন্যায় দেখার পরও আপনি কিছুই বলেননি। ক্লাসে যা শেখে, এটা যদি বাস্তবে এসে রূপ না দেয়, ও যদি ওই অনুযায়ী লিখতে না পারে, কিয়ামত পর্যন্ত একই ক্লাসে থাকা লাগবে, উপরের ক্লাসে উঠতে পারবেন না। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কান্নাকাটির কি আছে? তুই ফেল করেছিস না পাস? কথা বলছে না। ধমক দিয়েছে, তুই ফেল না পাস? কথা বলে। এমন ধমক দিয়েছে, বলবি তো তুই পাস না ফেল? বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমরা যারা জালেম বিদায় নিল, যারা আল্লাহর মামলার আসামি হয়ে, আমি আবার বলছি, এই 1628 জন যারা ছিল এবং তাদের দোসর যারা, সে বড় দোসর হোক, মাঝারি দোসর হোক আর ছোট দোসর হোক, প্রত্যেকটা আল্লাহর মামলার আসামি। এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। ওরা সরাসরি যেহেতু টার্গেট কার, আরো জোরে বলেন। এদের পরে অনেক মুনাফিক এখনো এই দেশে আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুনাফিক গুলো তাদের ক্লাসের শিক্ষাটা বাস্তবায়ন করছে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইঙ্গিত দিয়েছে, এমনি দেয়নি যে এক জালেম বিদায় নিয়ে যেন কোনো জালেম আবার চেয়ারে বসতে না পারে। সুতরাং মুনাফিক যারা এদেশে আছেন, যদি ঝামেলা করেন তাহলে কিন্তু 5 থেকে আবার 3 নামিয়ে দেওয়া হবে। শেষে কেন্দ্রে কুল পাবেন না।
যে আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এনেছেন, আমরা কেউ এখানে জালেম নেই। মেশকাত শরীফের 4908 নম্বর হাদিস, বিশ্ব নবী জানিয়েছেন, কেউ যদি জালেমের সাহায্য করে জেনে শুনে, তার সাথে চলে, তাকে সাপোর্ট করে, তাকে সহযোগিতা করে, তাকে সাহস যোগায়, বিশ্ব নবী বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। এ বাংলাদেশে অনেকে বের হয়ে গেছে, এখনো পর্যন্ত অনেকে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যেতে চান, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, যান, বের হয়ে চলে যান, আপনার দরকার নেই। জালেমরা তো যাবে জাহান্নামে, কিন্তু মুনাফিকরা যাবে আরো নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন জাহান্নামে আমি একত্রিত করব, আগে কাফেরদের দেব, এর নিচে দেব মুনাফিকদেরকে। এইজন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, জালেম নেই আমি জানি, কিন্তু কিছু মুনাফিক এখনো আছে। মুনাফিক যদি হয়ে আপনি অবস্থায় বিদায় নেন, আপনি কিন্তু ওই জালেমেরও নিচে থাকবেন। এজন্য নিচের কপালে নিচে আগুন লাগাবেন না, ফিরে আসেন। আমরা আপনাদেরকে বাঁচাতে চাই। আমি ব্যক্তি স্বার্থে এখানে আসি নাই, কোরআনে কারিমের বিশাল দায়িত্ব নিয়ে এসেছি। দায়ী আল্লাহর ভূমিকা পালন করার জন্য আমার কাছে এখন সবাই সমান। আমরা সূরা কসস থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছেন, বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট 27টা নাম ধরে ডাক দিয়েছেন। কয়টা? এর ভেতরে 7টা নাম আমরা সবাই কম বেশি জানি। তার ভেতরে প্রথম নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, শুধু নেতা নয়, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এই যে কিছুক্ষণ আগে সাইয়্যিদিনা পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন করছে, এই পাবনাবাসী, যে মুহাম্মাদের উপরে আমি রহমত নাজিল করব, এই লোকটা কে? আমরা সবাই জবাব দিয়েছি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি? তিনি আমাদের কর্মী না, তিনি আমাদের চাকর না, তিনি আমাদের কি? নেতা। সাইয়্যিদিনা, তিনি আমাদের সকলের নেতা। এ ঘোষণা যখন এই মাহফিলে এসে দিতে পারলেন, এটা বাইরে যেও আপনাকে দেওয়া লাগবে। আর নিজের এই কথা যদি ঠিক রাখতে না পারেন, আপনি মুনাফিক, আপনি ওই জালেমদেরও নিচে থাকবেন। এখন নেতা এই শব্দটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কারণ যার নেতা ঠিক নেই, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন ঘুরে দেখবে না। কারণ নেতাকে সেখানে দেবে, কর্মীকে সেখানে দেবে। এটা তো আমি বানালাম নাকি? না মানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের জন্য ডাক দেওয়া হবে নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। পাবনাবাসী, আপনাকে আমি হাতে পায়ে ধরে এটা বোঝাচ্ছি, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। যে নেতার আদর্শ আপনি মেনে চলেছেন, এখনো চলছেন, মারা যাওয়ার পরেই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নেতার সাথে আপনাকে হাজির করে, ওকে আগে এর পেছনে আপনি থাকবেন, আপনার কি মনে হয় ওর যা সরাত সিরাত, ওর যা চরিত্র, ও যা করেছে জীবনে, আপনি কম বেশি কিছু না হলেও কিছু জানেন। এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে আর আপনি পেছনে, আপনার মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে। দেখেন স্যার, এখনই বলছেন না, ও তো ধরা খাবে। যারা বলছেন না আমারে মাফ করার মতো না, কারণ আমি যার পেছনে থাকি তার যে চরিত্র, শয়তান অত নিচে নামে না। শয়তান মারিং কাটিং করেছে, কিন্তু 36,000 কোটি টাকা শয়তান মারিং। আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি এত টাকা মারে, দেশটা ফোকলা বানিয়ে গেছে। এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান, আপনি মানুষ, বাস্তবতা বোঝেন আপনি?
আমার মতো মানুষকে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছে। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে মাটির নিচে। অথচ ব্যারিস্টার আরমানের দিকে তাকান, 8টা বছর কবরের মতো জায়গায় কাটিয়েছে। আমান আজমি 10 বছর কাটিয়েছে। আমি ওখানে 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না আমি এরকম মানুষও পেয়েছি। আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আমারে বলছিল যে আমার পায়ের ভেতর দিয়ে এইভাবে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার শিক গুলো দেওয়া আছে ওর সাথে হাত দেওয়ার পরে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে খুলে দেবে না। বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছে। এই যে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। উনি আমারে বলতো, ভাই এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত। মাঝে মাঝে মৃত্যু কামনা করা তো জায়েজ নেই, তারপরও বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, কারণ এখানে যে আমি আমার কেউ জানে না। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আরে ভাই এটা যদি 2 দিন 5 দিন করে তো মানা যায়, 8 বছর 10 বছর 14 বছর একটা লোকের সাথে এটা করলে মেনে নেওয়া যায়? আর এটা যারা করেছে ওরা সবাই জানতো যে হ্যাঁ এর নিচে এগুলো আছে। 10 দিন 15 দিন পর পরে নাকি দেখতে যেত। আমার তো চোখ বাঁধা থাকতো, আমি তো আর বুঝি নাই। যাদের সে চোখ খুলে রেখেছিল কিন্তু হাত বাঁধা, এরা বলতো যে এসেছিল বাংলার বন্ধু যিনি দাবি করেন ওনার মেয়ে, এসে দেখে গেছে। এই যে আপনি এত বড় নিষ্ঠুর, আপনি কি মানুষের কাতারে পড়েন এই কাজ করে আপনি এখনো পর্যন্ত বলেন যে আমি কি করেছি, আপনি কি করবেন? আর আপনাকে এরকম 14 বছর না, আপনি হয়তো 14 দিন একটু থাকেন তো দেখি। 14 দিন থাকলে আমার মনে হয় টেনশনেই মরে যাবে। কয়েকদিন আগে একটা টেনশনে মরে গেছে না, সে পানি কন্যা না কি নাম, সে হইল ও টেনশনে মরে গেছে। এইরকম বয়সী মানুষ আপনিও, আপনার এরকম 14 বছর 10 বছর 8 বছর না, শুধু 14 দিন একটু রাখেন ও টেনশনে মরে যাবে। এই জন্য আমার যতটুকু বাস্তবতায় আমি দেখে এসেছি, আমার তো মনে হয় এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, আমার ওই ছোট মেয়েটা ফারিহা আপনারে মাফ করবে, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। এই জন্য আমরা ভুক্তভোগী, আমরা বাস্তবে দেখে এসেছি বড় কঠিন অবস্থা। সকালে একটা পচা ছোলা দিয়ে যায়, দুপুর বেলা খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খেয়ে মরে যান, কারণ কেউ তো জানে না যে আপনি বেঁচে আছেন কিনা। এত ভয়ঙ্কর জায়গা, দুনিয়ার কোনো আওয়াজ নেই। টেনশনে মরে যেতাম, শুধু কোরআন শরীফ ছিল, এই কারণে আমার মনে হয় আমি বেঁচে ছিলাম। আর জালেমদের কাছে তো কোরআন ও এমনি মরে যায়। বলেন যে আলেমের নাম বললাম, ওনারে আমি জেলখানায় পেয়েছিলাম, পরবর্তীতে ফাঁসির কন্ডেম ছেলে আমার পাশেই ছিল। দেখতাম যে ঘুমিয়ে আছে, যখন হাত পা ছেড়ে দিয়ে মনে হচ্ছে কি আরামে, মানে এইরকম করে ঘুমানো, এই যে হাত পা ছেড়ে দিয়ে, এটা কত বড় নিয়ামত আপনি তো টের পাচ্ছেন না। আমার মাসের পরে মাস, বছরের পরে বছর এইভাবে আটকে রেখেছিল, 24 ঘন্টা হাতের সাথে তালা লাগানো, তা পায়ের ভেতর দিয়ে। এই জন্য জালেম যারা, এই মানুষগুলো কিয়ামতে যখন দাঁড়াবে, এই আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, তার পেছনে ওদের কর্মীরা, আল্লাহ তো জানে ওর চরিত্র কি। আপনি নিজেই বলছেন যে আল্লাহ মাফ করার মতো না, সুতরাং আপনি ধরা খাবেন। এখনো আপনি যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি 100 ভাগ ধরা খাবেন। এই জন্য নেতা এই শব্দটা দুনিয়ার হলে আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। সুতরাং এখনো দুনিয়ায় নেতা আছে না নেই? কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এখন কারা নেতা হবে জমিনে, আল্লাহ তাদের কিছু গুণ দিয়েছে, কোয়ালিটি দিয়েছেন, ওগুলো যদি আমাদের সামনে যারা নেতা তাদের ভেতরে না থাকে, কোরআন বলছে তাদের মানা যাবে না। কথা বলেন না কেন? এরপরও যদি আপনি মেনে চলেন তাহলে আপনি ধরা খাবেন। এখন যারা মুনাফিক আছে ওরা বলছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, বিরুদ্ধে গেলে আমি করবো কি? আমি কি আপনার জন্য নতুন করে কোনো আয়াত বানাবো?
কিছু জায়গায় এখন গেলেই কিছু মুনাফিক এসে বলছে হুজুর যা বলছেন সবই তো যাচ্ছে ওই ওই দলের পক্ষে, আমাদের পক্ষে কিছু নেই। তা আপনার পক্ষে কি আমি নাসিল করব? যা আছে ওই দলের পক্ষে যাচ্ছে, কারণ ওরা এই কোরআনের উপরে চলে। এই কথা বলেন না কেন? আপনিও চলেন, আপনার পক্ষে আমি বলছি, কারণ আমার পক্ষে তো আর বানানো সম্ভব না। নবীজিকে তাই আল্লাহ জানিয়েছেন যে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদালা কাবিল, কোরআনের ভেতরে নিজের কোন কথা যদি বলেন যে এটাও আল্লাহ বলেছে, আপনার হাতের ডান হাত চেপে ধরে আমি কণ্ঠনালী কেটে ফেলে দেবো, এত বড় কঠিন হুঁশিয়ারি নবীর জন্য। সুতরাং আমি হামসা তো ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য আমাকে আপনি বলতে বললো আমি তো পারছি না, আমি পাবো কোথায় ওই আয়াত? যারা জুলুম করেছেন তাদের পক্ষে বলার মতো কোন আয়াত কোরআনে আছে? এখনো যারা সুদ খান, না এলাকায় সুদ নেই আছে, মানে ওই যে 10,000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1,000 টাকা দিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই কাজে যারা আছেন, আপনি একেবারে সাফ ফতোয়া পরিষ্কার, আপনি মায়ের সাথে জেনা করছেন, এই কাজে আছেন, এরকম একজন হাত তোলেন তো। একজন? ঠিক আছে, না না আলহামদুলিল্লাহ। এই আমি হাঁসের খোরাকি দেইনি ভাই। যদি এরকম কেউ থাকেন এই আটঘরিয়া, ঈশ্বরদী, পাবনা সদর মিলে যারা আছেন, কেউ যদি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, আপনি ছেড়ে দিন ভাই, এটা না খেয়ে মরে যান, তারপরও জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এইটার সাথে যদি কেউ জড়িত থেকে মারা যায়, ও মায়ের সাথে জেনা করছে, ও জান্নাত পাওয়ার আশা করতে পারে, ও যতই নামাজ পড়ুক আর হজ করে আসুক। সুতরাং এইটা যদি কেউ করেন, আপনি আশা করছি কালকেই ছেড়ে দেবেন। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। 2-4 জন আছে, বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যাক, আপনি ছেড়ে দেবেন ভাই। ওয়ালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদেরকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে এবং শরীর স্বাস্থ্য শক্তিশালী হওয়া লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এদেশে যারা নেতৃত্বে আছে এদের তো জ্ঞান আছে। জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান হলে হবে না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জ্ঞান তাদের থাকা লাগবে। আপনি এবার সারা বাংলাদেশে মিলান, উভয় জগতের জ্ঞান আছে এরকম মানুষ এদেশে নেতৃত্বে যারা আছে তারা কম না বেশি? খুব কম। আমি যাদের নাম বলছি আপনি দেখেন তো এদের ভেতরে উভয় জগতের জ্ঞান আছে কিনা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী, এই যে 4 জনের নাম বললাম, একটাও কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি। কথা বলছে না কেন? অথচ তাদের সাথে আমি তো জেলখানায় অনেক সময় কাটিয়েছি। বিশেষ করে আমিরে জামাত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব সেলিম উদ্দিন, এ ভাইগুলো আমার পাশেই ছিলেন। আমি দেখেছি এ মানুষগুলো একটাও মাদ্রাসায় পড়েনি, কিন্তু দুনিয়া আখিরাত 2 জগতের জ্ঞানেই তারা ভরপুর। কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী যারা জ্ঞান অর্জন করবে উভয় জগতের, তাও যেমন তেমন জ্ঞানী হলে হবে না, প্রচুর জ্ঞানী হওয়া লাগবে। আর আমি যতটুকু জ্ঞানী সে জ্ঞান অনুযায়ী আমি দেখেছি এবং বাস্তবে বলতে পারি এরা আসলেই প্রচুর জ্ঞানী। আপনি তাদের কোন বিষয় দেবেন, দুনিয়ার যে কোনো বিষয় দেন, আখিরাতের যে কোনো বিষয় দেন, তারা কিছু না হলেও কিছু পারবে। বাকি যারা নেতৃত্বে আছে ওদের দুনিয়াবি জ্ঞান হয়তো আছে, আখিরাতের বিষয়ে জিজ্ঞাসা করবেন ওরা কানার মতো আচরণ করবে। কোরআনে কারিমের নির্দেশ, তাদেরকে আপনি নেতা মানতে পারেন যাদের উভয় জগতের জ্ঞান আছে এবং যারা শক্তিশালী। আমিরে জামাতের বয়স 64 থেকে 65 বছর, অথচ মনে হচ্ছে এখনো তিনি যুবক।
তার দৌড়ানোর ভাব দেখেছেন। আজকে পাবনা, কালকে চট্টগ্রাম, এর পরের দিন রাজশাহী, এর পরের দিন আবার যাচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, এর পরের দিন আবার খুলনা, এর পরের দিন আবার কুষ্টিয়া। এত বয়সী মানুষটা এত কষ্ট সহ্য করতে পারে, শ্রম দিতে পারে। কোরআনের আয়াতের সাথে দুইটা বিষয় আমি দেখলাম মিলে গেছে। অগাধ জ্ঞানের অধিকারী তারা এবং প্রচুর কাজ করা মানুষ তারা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি, যার বাস্তব এই 4 জনের জীবনেই পাওয়া যাচ্ছে। বাকি ওনাদের অনুসারী হিসাবে সহকর্মী সহযোদ্ধা যারা আপনি মিলান, তাদের ভেতরেও কম বেশি আছে। এর বাইরে যারা আছে তারা যদি এরকম মিলাতে পারেন, আমি এখনই তাদের কাছে মুরিদ হব। নিয়ে চলেন, কথা বলছে না। দ্বিতীয় নম্বরে বলছি, যারা নিতে চান, কোরআনে কারীম জানিয়েছে তারা মহিলা হতে পারবে না। এবার কিছু মানুষ আছে চুলকানি আরম্ভ হবে। এটা আমি বানালাম সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হবে অভিভাবক আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে মুফাসসির একটা হাদিস নিয়ে এসেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। নবীজি বলেন ইউফলিহা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে। বিশ্ব নবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কোন দিন ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। সুতরাং 53 বছরে আমরা দেখতে পেয়েছি জাতি হিসাবে আমরা সফল না ব্যর্থ? কারণ কি? সুতরাং আমরা চাই কিয়ামতের আগে দেশে চেয়ারে যেন কোনো মহিলা না বসে। আপনি যতই কিছু করেন না কেন সফল হতে পারবেন না। এই ঘোষণা হামজার কার? আরো জোরে বলেন। সুতরাং যারা মহিলা আছেন তারা নেতা হতে পারবেন না। এরকম কোন দল যদি থাকে আমরা সেখানে যেতে পারি না, কোরআনের নিষেধ। এরপরও যদি আপনি এরকম কিছু করেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, যান। 3 নাম্বারটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হওয়ার 3 নাম্বার কোয়ালিটি, যারা নেতৃত্ব দিতে চায় তারা যদি জালেম হয় তাদের নেতা হওয়া জায়েজ নেই। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ পাক তাকে খুশি হয়ে ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পুরা মানব জাতির জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন-নাস, মানব জাতির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তুমি নেতা বানিয়ে দিলে মানব জাতির জন্য, আমি তো আর থাকবো না। কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব দিতে পারবে এমন কোন সন্তানাদি আমার যারা আসবে এরা কি পাবে? আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সূরা বাকারা 124 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমার সন্তান আদিতে যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই যে ইয়ানালু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এরা হারাম, এরা অবৈধ। এই জন্য যারা 15.5 বছর জুলুম করেছেন, নেতৃত্ব দিয়েছেন জুলুমের সাথে, আপনাদের জন্য কিয়ামতের আগে এই দেশে আর নেতা হওয়ার নেতৃত্ব দেওয়া জায়েজ নেই।
এই আয়াত আমি কি বানিয়েছি? আরো জোরে বলেন। এই আয়াত সামনে নিয়ে বলছি, যারা জালেম ছিল, বড় হোক, মাঝারি হোক, ছোট হোক, এই জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, ওদের ছবি সহ। কথা বলো না কেন? আমরা চাই কোন জালেম যেন বাংলার চেয়ারে কিয়ামতের আগে বসতে না পারে। এদেশ হবে জুলুম মুক্ত। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু জালেম বাদ দিয়ে, কারণ এরা আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন কি শব্দ বললাম? এরা আল্লাহর মামলার আসামি। যারা আল্লাহর মামলার আসামি হবে তাদের সাথে থাকা বৈধ হবে? 4 নাম্বারটা বলছি, যারা নেতা হতে পারবে না। সূরা কাহাফ 28 নাম্বার আয়াত, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকে, যে মানুষগুলো তাদের মনে যা চায় তাই করে, এরকম মানুষকে অনুসরণ করা যাবে না। এই মানুষ এ দুনিয়ায় ছিল না? ছিল না? মনে যা বলতো তাই করতো, পরামর্শের কোনো তোয়াক্কা নেই। মনে বলেছে আলেমদেরকে ছেলে দিতে দিয়ে দিয়েছে, মনে বলেছে দেশের নাম করা যারা সোনার চাইতে খাঁটি মানুষ ফাঁসিতে ঝোলাতে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদ করা দূরের কথা, কেউ যদি একটু উসবিস করেছে তাকে দেশের বাইরে পাঠিয়েছে। এটার প্রমাণ এসকে সিনহা একটু প্রতিবাদ করেছিল, জীবনের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিলেন, যারা নিজের মন মতো কাজ চালিয়েছেন, যা মনে লাগে তাই করেছেন, তারা আর নেতৃত্ব দিতে পারবেন না। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পতন হওয়ার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ফিরে এসেছে। এই ইতিহাস দুনিয়ায় নেই। সুতরাং যারা এই আশা করে আছেন, ও আশায় গুড়ে বালি। আপনি অন্য চিন্তা করেন। 5 নাম্বারটা বলবো, যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে, এরকম মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে, যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, এদের অনুসরণ করার নেতা মানা যাবে না। এইটা আমি বানালাম না, না এটা আমি বানিয়েছি না। মানে আপনি কোথায় আছে বলেন তো দেখি। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রাব্বুল আলামিন জানেন, যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে, তাদের অনুসরণ করা যাবে না। আর দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, এখানে ফাসাদের ব্যাখ্যায় লেখা আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের অনুসরণ করা জায়েজ নেই। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে, আমি কোরআনে কারীম হাতে নিয়ে বলছি, একটা জামাতের কর্মীকে জিজ্ঞাসা করেন তো, যে ভাই আপনি কি জামাতের প্রতিষ্ঠা চান? ও যদি বলে হ্যাঁ চাই, আমি কথা বলা বন্ধ করে দেব। প্রত্যেকে এই কথা বলবে, আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আর এটা ফরজ। জামাতের প্রতিষ্ঠা চাওয়া, বিএনপির প্রতিষ্ঠা চাওয়া, চরমনায়ের প্রতিষ্ঠা চাওয়া জায়েজ নেই। প্রতিষ্ঠা চাইতে হবে আল্লাহর কোরআনের, কারণ কোরআনের মালিক আল্লাহ, আর আমরা কোরআনের খাদেম। এই কথা বলেন না কেন? আমরা জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এ জমিনে কোরআনে কারিমকে কায়েম করার। হয় যদি ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। বিকাল 5টা পর্যন্ত যদি আমি কাজ করি জমিনে, মালিক যেমন আমার বেতন দিয়ে দেবে 5টায়,
যেহেতু জমিনের আসল মালিক আল্লাহ আর আমরা তার খাদেম, এ কোরআনে কারিমকে প্রতিষ্ঠার জন্য যদি সত্যি চেষ্টা চালাতে পারি, আল্লাহর কসম বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন আমরা বেতন পাবো, আর আমাদের বেতনের নাম হবে জান্নাত। আমরা এই আশায় আছি। সত্যি সত্যি আমাদের বিশাল বেতন অপেক্ষা করছে। কায়েম হলে তো সোনায় সোহাগা, দুনিয়াও আখেরাত। দুনিয়াও মিনি জান্নাত আল্লাহ বানিয়ে দেবে যদি এটা কায়েম হয়।